উমাচরণ বাবুর শরীর ভীষণ খারাপ। আমার মনে হয় এবারে দুর্গাপুজোর ভার ওনার পক্ষে নেওয়া সম্ভব হবে না। ওমা, সে কি কথা? কি হয়েছে তেনার? তা মধুর তো কালকেই গেল মন্দিরে, সে তো আমাকে এসে কিছু কয়নি। আগে আজ সকাল থেকে ওনার ধুম জ্বর। আমার মনে হয় পুজোর জন্য এবার অন্য কোনো পুরোহিতের সন্ধান করা দরকার। জানতুম আমি, ঠিক জানতুম। কোনো না কোনো বাধা তো পড়তোই মা। এত বড় একটা অনাচার ঘটে গেল আমাদের বাড়িতে, তার ফল ফলবে না? পদ্ম, মা যখন এসেছেন ঘরে তখন সব বিপদ আপদ কেটে যাবে, তুমি দেখো। তাহলে তো আমরা পুজোই করতাম। কিন্তু মল্লিক মশাই, এত অল্প সময়ের মধ্যে পুরোহিত আমরা এখন কোথায় পাবো কন দেখিনি? আগে রানীমা, এই বিষয়টা নিয়ে আমিও বিশেষ চিন্তিত। বলছিলাম সেজুবাবুর সঙ্গে একবার পরামর্শ করে নিলে হতো না? তাহলে হয়তো ঠিকই একটা পথ বেরোতো। ও তো মল্লিক মশাই, সব ব্যবস্থা যখন আপনাদের সেজবাবুই করবে, তাহলে আমাদের কি সমস্যার কথা বলে আমাদের চিন্তা কেন বাড়াচ্ছে না? পদ্ম, উনি তো একটি বারের জন্য সে কথা কননি। আমি উল্টে ওনাকে প্রশ্ন করলাম উমাচরণ বাবুর বিষয়। আপনি একজন ভালো বদ্যি ডাকবার ব্যবস্থা করুন, উমাচরণ বাবুর চিকিৎসা করেন, আর এই কটা দিনের জন্যই শিব মন্দিরের ভার অন্য কাউকে দিন। আমি বলি কি মল্লিক মশাই, আপনি একবার বাগ বাজারে চলে যান, সেখানে হয়তো ভালো পুরোহিত পেতেও পারেন। তার আর প্রয়োজন নেই রানীমা। উমাচরণ বাবু যে, আপনি এই শরীর নিয়ে আসতে গেলেন কেন? কি কাণ্ডই বলুন দেখিনি। আপনি ভেতরে আসুন। আগে না রানীমা, আমি মন্দিরেই ফিরব। হারানকে সঙ্গে করে নিয়ে এলাম। হারান আমার গ্রাম সম্পর্কের জ্ঞাতি। কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না বলে ওকে ডেকে পাঠিয়েছিলাম। আপনি যখন ডেকে এনেছেন তখন তো সব ব্যবস্থাই হয়ে গেছে। টাওয়ার মশাই, পুজোর কটা দিন আপনি এই বাড়িতেই থাকবেন, আর পুজো শেষ হলে আমি আপনাকে মন্দিরের পুরোহিত হিসাবে বহাল করব। উমাচরণ বাবু যখন আপনাকে এই বাড়িতে নিয়েছে তখন তো আমার আর কোনো চিন্তাই রইল না। আজ্ঞে রানীমা, আপনি এখানকার পুজো অর্চনার ভার নিশ্চিন্তে আমার উপর দিতে পারেন। আমি সব সামলে নেব। আচার বিধি রীতিনীতি সমস্ত কিছু মেনেই পুজো হবে রানীমা। কিন্তু উমাচরণ বাবু, আপনি আর এখানে দাঁড়াবেন না, আপনি রওনা হয়ে যান। মল্লিক মশাই, আগে রানীমা, এখানে গাড়ি ডাকা করেন। ওনার শরীর কিন্তু খুব একটা ভালো নেই। জি আগে রানীমা, আপনারা আসুন। এবারে পুজো করা আমার ভাগ্যে আর নেই। আশা করি পুজোর কাজ নির্বিঘ্নেই শেষ হবে। আপনি সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি আর এখানে দাঁড়াবেন, রওনা হয়ে যান। মল্লিক মশাই, হ্যাঁ, আপনারা আসুন, আসুন আপনারা। দিদমা, তারিকা, তুমি এসো বাবা। আমি ভাবছিলাম সকলকে সব তালুক থেকে আনাবো এই পুজো উপলক্ষে, কিন্তু তুমি তো নিজেই চলে এসো বাবা। থাক বাবা থাক, মা এসে পড়েছে, মায়ের সঙ্গে আর পেন নাম করতে নেই। তা তুমি কেমন আছো? তোমার শরীর টরীর ভালো আছে তো বাবা? আমি ভালো আছি দিদমা। যাক বাবা, তবু তুই এলি। এবার এই বাড়িটাতে একটু ওইচই হবে। দারিকা বাবা, তুই ভেতরে যা, তোর মা ভেতরেই আছে, যা বাবা। হ্যাঁ মাসিমণি, যাই। গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা। আমার ময়নটাও খুব হইচই করতে ভালোবাসতো পুজো। মনে আছে মা? কালই কইতো গানের আসর বসাও, গানের আসর হবে না?
আর এসব সহ্য করতে পারছি না মা। আমি ভাবছি পুজোর কয়েকটা দিন আমাদের সিথির বাসায় চলে যাব। এখানে থাকা সম্ভব হচ্ছে না, আর সম্ভব হচ্ছে না। মা, রাঘবের মা তোমাকে কয়ে দিতে কয়েছেন যে উনি আজকে ওনার গায়ের বাড়িতে ফিরে যাবেন, আর এখানে থাকবেন না। পদ্ম, তুমি পুজোয় ডাকবে না? আমি তো ভাবলাম আমি বড় জামাইয়ের কাছে নোক পাঠাবো তাকে এখানে নিয়ে আসার জন্য। তিনি আসবেন না মা, আমাদের উপর দিয়ে যা জ্বর গেল, তারপর আর পুজোয় আনন্দ করা সাজে নেই। মা গো, তুমি দেখো মা, এই পুজোতে সকলকে যেন আমি এক করতে পারি। তুমি দেখো। জয় মা। যেই না ভোলানাথ বিভাগী হওয়ার কথা কন, অমনি মায়ের সব রাত পড়ে যায়। আমার জানবাজারের মায়ের নামও যে জগদম্বা। সেজবাবু তিনিও তাই করবেন, দেখো। বলছি, তোমার পায়ের ক্ষতখানা কেমন আছে একবার দেখতে চাই। ভালো আছে। দেখতেই পাচ্ছি কেমন ভালো আছে। একটু এখানে বসা হোক, আমি দেখতে চাই পট্টিখানা ঠিক করে বাঁধা হয়েছে কিনা। কোনো প্রয়োজন নেই। আর কত সাজা দেবে আমায়? আমি তো বলছি আমি ভুল করেছি, বারবার ক্ষমা চাইছি। আমি জানি যে সময়টু আমি ছিলাম না, সেই সময় তোমাদের উপর দিয়ে যা বিপদ গেছে সে কথা ভাবলে আমার শরীর অস্থির অস্থির করছে। হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের কাছে, কিন্তু কি করব বলো? যা হয়ে গেছে আমি তো তা বদল করতে পারবো না। এই যে তোমার পায়ে লেগেছিল, আমি ভয় সাহস করে তোমার ধারে কাছে আসতে পারিনি। ভাবলুম তুমি বোধহয় চাইবে না সেটা। একবার আমার অবস্থাখানে ভাবো। আমি কি অমন মান্নি করার মতো মানুষ যে আপনি আমাকে ভয় পাবেন? তার মানে তুমি আমায় ক্ষমা করবে না, তাই তো? কইছি তো, আমি অত মান্নি যোগ্যই নই। আমি আপনাকে মাফ করার কে কোন দেখিনি? আপনি আমার স্বামী, আপনার জন্যে আমি শুধু দাসীবাদী মাত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনি আমার দেবতা হন। তাই আপনাকে কইছি, দয়া করে আমার কাছে মাপ চেয়ে আমাকে আর অপরাধী করবেন না। অনেক কাজ আছে, আমাকে যেতে দিন। যে কথাগুলো বললে তুমি, সে কথাগুলো ভেবেচিন্তে বলেছো তো? কবে কবে আমি তোমায় দাসীবাদীর চোখে দেখেছি?
আর কবে নিজেকে দেবতার স্থানে বসিয়েছি বলতে পারো? বেশ, তখন যখন এতই চক্ষুশূল হয়েছে, তখন আমার মনে হয় আমার এই বাড়িতে থাকা উচিত নয়। আমি এখান থেকে চলে যাব। এই মুখখানা তোমার আর দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো আপনি যাবেন। কোনদিন আপনি এবে মন থেকে মেনেছেন কোন দেখিনি? নেহাত মা আর বাবা মশাই আপনাকে বের বন্ধনে বেঁধে ফেলেছিল। তারপরেও তো আপনি কতবার বেবাগী হয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছেন, আর এখনো ঠিক তাই করছে। আপনি পুজোর মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন নাকি? আর তাতে যে আমার মুখ কানা ছোট হবে? আমি জানি আপনি সেটাই চান। খুব ভালো করে আমার জানা আছে। তা একবার বললেই হয়। আপনি এ বাড়ি ছেড়ে যাবেন নে, আপনি চলে গেলে আমি বাঁচবো নে, তারপরেই দেখুন আমি কি করি। এর অর্থ আপনি কোথাও যাচ্ছেন না? এতক্ষণ শুধু শুধু আপনি কি ভাবেন? দোহাই তোমার, আর এর জন্য নতুন করে মান করো না। দেখো, এসব আমার বুদ্ধি নয়, এসব ছোট ঠাকুরের বুদ্ধি। ছোট ঠাকুর হর পার্বতীর গল্প শুনিয়ে আমাকে এসব বুঝিয়েছেন। আপনি এসব বিষয় নিয়ে আবার ছোট ঠাকুরের কাছে পরামর্শ নিতে গেছেন? তুমি কি আর কোনো পথ খোলা রেখেছিলে আমার জন্য? আর ছোট ঠাকুরকে এসব বলতে আমি লজ্জা পাই না, তিনি তো আমার ত্রাণকর্তা। তা এবার কি অধম দেবীর প্রসাদ পেতে পারে? বাবা, যা রাগা জেদ! অবশ্য হবে নাই বা কেন, বাবা মশাই সবচেয়ে আদরের মেয়ে কি না? আপনি যদি বুঝতেন আমি আপনার উপর কেন এত কানি রেখেছিল, আপনি এই কথা কেন কিন্তু কইতেন না। আপনি নয় নিজেকে দেবতার স্থানে কোনোদিনও বসাননি, কিন্তু আমি তো বসিয়েছি। আপনি সেদিনকে ভূপালের সম্মুখে যা যা কয়ে বেরিয়ে গেলেন, তখন কিন্তু আপনি নিজেকে ছোট করেছেন। আর সেই লজ্জায় আমি আমার নিজের বেটার সম্মুখে চোখ তুলে চাইতে পারছিলাম না। আপনি আমায় কথা দেন, আর কখনো আপনি আমার সম্মুখে এভাবে নিজেকে ছোট করবেন না, আর কখনো না। আপনি রাগারাগি করেন, আমাকে শাসন করেন, মাঝে মাঝে একটু অবুঝ হন, তা কিন্তু আমি মুখ বুঝে মেনে নিই। কারণ আমি জানি আপনি সত্যিই দেবতার মতো মানুষ। কোন সাধ্য ছাড়া আপনি চিরটা কাল মা আর বাবা মশাইয়ের বেটা হয়ে সব দিক সামলেছেন। কিন্তু আপনি সেদিন যে কথাগুলো কইলেন, তাতে সত্যিই মনে হলো আপনি তার পরিবর্তে মায়ের আনুগত্য চাইছেন। আর আমি সত্যি কইছি, সেই কথায় আমি একেবারে শিউরে উঠেছিলাম। আমি অন্যায় করেছি, খুব বড় অন্যায়। আমি কথা দিচ্ছি এমনটা আর কোনোদিন হবে না। এবার এসো দেখি, তোমার কতখানা দেখি। এসো, বসো এখানে, বসো দেখি এবার পাখানা। না, আপনি কিন্তু আমার পায়ে হাত দিতে পারবেন না। সে বললে হবে কি করে? বুঝবো কি করে? আপনি বুঝছেন না কেন? মা, আসবো? তোমার জন্য একখানা উপহার এনেছি, দেখে তুমি আনন্দে একেবারে অস্থির হয়ে পড়বে। আইনে গোপাল, ভেতরে আয়।
কিরে আয় তোরা। এই দেখো মা কাকে নিয়ে এসেছি। ওমা, তারিকা। থাক বাচ্চা থাক, কতকাল পরে তোকে দেখলুম বাচ্চা। কেন কোনো খবর পাঠাসনি কেন কদিকিনি? হ্যাঁ শুকিয়ে গেছিস তুই। যা পেন নাম কর বাবা মশাইকে। থাক বাবা থাক থাক। বাবা মশাই, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আমি বেশ আছি বাবা, কিন্তু তোমার তো চেহারা একেবারে খারাপ হয়ে গেছে। অবশ্য তালুকে খাটাখাটনি করলে এমনটা একটু হয়। এখন কদিন মায়ের কাছে থাকবে, তার যত্নার্থী পেলে আবার শরীর আগের মতো হয়ে যাবে। তা বাবা ভূপাল, রাঘবের সাথে ভাইয়ের আলাপ করে দিয়েছো তো? হ্যাঁ মেশোবাবু, পরিচয় হয়েছে। মেশোবাবু বলছিলাম, পুজোর সময় এবারই কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে না? চোটটা উঠবো? যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, পেছন্ন নুচি বাজছে, আগে কিছু মুখে দিয়ে নেবে, অনেক দূর থেকে এসো তো। দেখলেন তো বৌঠান, দারিকা যেই ফিরলো সব যত্নার্থী ওর হয়ে গেল। আমি আর রাঘব দাদা কেউ নই। আচ্ছা বৌঠান, আমাদের কি খিদে পায় না? ভূপাল, তুই আবার শুরু করলি তো? এসব কথা কয়ে বউটানকে বিব্রত করিস নে। বউ তুই যা তো, সকলের জন্য খাবার বার, আমিও আসছি, যা। রাঘব দাদা শোনো, ঠাকুর, এই পুজো যেন নির্বিঘ্নে কাটে। জয় মা বাবুতারিণী, রক্ষে করো মা, রক্ষে করো। বলছিলাম আপনার হাঁটতে আর কোনো কষ্ট হচ্ছে না তো? না বাচ্চা, আমি এখন একেবারে সুস্থ আছি। তোর হাতে শাক নেই কেন? শাক কোথায়? মাসিমণি এই তো আমার তালায় আছে। চটকুকি, ও চটকুকি, কোথায় সকলে? ওমা, টাউন মশাই বা কোথায়? নাতি নাচ জামাই মতো তারা সব কোথায়? সব কাজে এত দেরি করলে চলে? তুমি একটু শান্ত হতে কিনি, ওরা এক্ষুনি চলে আসবে। আসলে সকলের খুব খিদে পেয়েছিল তো, ওরা ওদের জন্য খাবারের আয়োজন করে এসেছে। রানীমা, এই তো টাউন মশাই। বলছি এবার তাহলে আমরা ওই বেলতলায় বোধনের উৎসব শুরু করি? হ্যাঁ টাউন মশাই, যান। আসুন মা জননীরা, আসুন। যাও তোমরা। ওমা, পদ্ম কোথায়? পদ্ম, ও পদ্ম, শিগগির এসো। মা, তোমার বড় জামাইয়ের ওখান থেকে কোন খবর এসেছে? না পদ্ম, মল্লিক মশাই এখনো পত্তরের উত্তর নিয়ে আসেননি। তোমরা দাঁড়িয়ে থেকো নে, তোমরা গিয়ে বোধন সেরে এসো। যাও যাও যাও। আর এই তো মতো, তোমরাও চলে এসো। মা, কালকের বিষয় নিয়ে আপনার সাথে কখনো কথা ছিল। কি কথা বলো? মা, খবর পেলুম দত্তবাড়ির লোকজন দুর্গা প্রতিমা নিয়ে গঙ্গার ধার ধরে ঢাকঢোল বাজিয়ে আসছিলেন। কোন এক সাহেব আপত্তি জানিয়েছেন এবং তাদের ঢাকঢোল কেড়ে নিয়েছে। তো আমাদের তো নবপত্রিকা স্নান কাল। সাহেবরা কিন্তু বড় অন্যায় কাজ করেছে। আমাদের উৎসবে তো ডাকডোল বাজবে, এ কেমন কথা? আপনি তো জানেনই মা, কোম্পানি বাহাদুরের অফিসার সব, এরা যা ইচ্ছে তাই করতে পারে। দিদমা, আমরা কিন্তু এবারেও প্রতিবারের মতো নবপত্রিকা স্নান করাবো। হ্যাঁ দাদা, করতে তো চাই, তো তার জন্য যদি দুর্গাপুজোর মধ্যে কোনো গন্ডগোল বাঁধে, সেটা কি ঠিক হবে?
ব্যাস, তারিকার এই হলো সমস্যা। গন্ডগোলের ভয় পিছিয়ে গেলি তো? ভাই ভূপাল, ও পিছিয়ে আসার কথা বলেনি, ও কিন্তু বলেছে আমাদেরকে সাবধানে থাকতে হবে। মেশোবাবু, স্নান যাত্রার সময় আমি থাকবো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। যদি কোনো গোলমাল হয় তাহলে আমি ঠিক সামলে নিতে পারবো। দেখো মতো দেখো, এখন কিন্তু সামাল দেওয়ার মতো একজন নোক এ পড়েছে। তোমাকে এখন আর সবটাতে ছুটে যেতে হবে না। সেই তো দেখছি মা, বাড়ির ছেলেরা জামাই আমার সব চিন্তাই লাঘব করে দিল। আচ্ছা মা, আটামশাই কোনো খবর পাঠাননি তাই না? প্রণাম রানীমা। ওই তো মল্লিক মশাই, মল্লিক মশাই বড় জামাই কি কইলো? সে পত্র দিয়েছে তো? আগে না রানীমা, তবে উনি বলে পাঠিয়েছেন এবারের পুজোয় উনি ওনার মামা বাবুর মহালের বাড়িতে যাচ্ছেন। ওনার পক্ষে পুজোতে আসা সম্ভব নয়।